মাধ্যমিকের বাংলা সাজেশন 2025 আলোচনা হবে জ্ঞানচক্ষু থেকে 3 নম্বর ও 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথমেই 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নেবে। 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? মার্বেল হয়ে গেল কথাটি কিভাবে কি অর্থে ব্যবহৃত হয়েছে? তপন কি শুনেছিল? নাম্বার বিভাজন দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, কিছু বানান এখানে ভুল আছে কম্পিউটার টাইপ হওয়ার সময়, তো এগুলো তোমরা একটু ঠিক করে নেবে। সে আহ্লাদ খুঁজে পায় না, আহ্লাদ হবার কথা ছিল কেন? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? পরের প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কোন দুঃখ ও অপমানের কথা এখানে বলা হয়েছে বুঝিয়ে দাও। অথবা প্রশ্নটা এভাবে থাকতে পারে, তার চেয়ে দুঃখের কিছু নেই, কোন ঘটনা সবচেয়ে দুঃখজনক? পরের প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাটি অলৌকিক বলা হয়েছে? কেন সে ঘটনা অলৌকিক? পরের প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে, বিকালে চায়ের টেবিলে কোন প্রসঙ্গের আলোচনা হয়েছিল? পরে থাকছে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, তপনের এরকম অবস্থা কারণ বর্ণনা করো। পরের প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছে, অর্থটি উক্তিটির অর্থ প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। তো এখানে দেখো, তোমাদের যে কোনো অধ্যায়ের সাজেশন যখন আলোচনা হবে, তোমরা ভিডিওগুলো দেখবে, মনে রাখবে সেটা কবিতা হোক কিংবা গল্প হোক, ওই অধ্যায়ের লেখকের নাম, বিষয়বস্তু, নামকরণের সার্থকতা এবং উৎস, অবশ্যই কিন্তু এগুলো তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এবং তারপর এই যে সাজেশন ভিডিওতে যেসব লাইন তুলে কোশ্চেনগুলো উল্লেখ করা হয়েছে, এই ধরনের কোশ্চেনগুলোকে প্রস্তুতি নেবে, নিশ্চিত তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে, অর্থাৎ উত্তর লিখতে পারবে। তো এই প্রশ্নগুলোকে প্রস্তুতি নেবে, সেই সঙ্গে টেক্সট বুক ভালো করে পড়বে। এগুলো 3 নম্বরের প্রশ্ন এবং এই যে লাইন তুলে কোশ্চেনগুলো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এসে থাকে। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্প অনুসরণে তপনের জ্ঞানচক্ষু কিভাবে উন্মিলিত হলো বা হয়েছিল তা আলোচনা করো। পরের প্রশ্ন থাকছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে। এই লাইনটা তুলে দেখবে 3 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে। কোন ঘটনাকে অলৌকিক ব্যাখ্যা দেওয়া হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল জ্ঞানচক্ষু গল্প অনুসারে বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পে জ্ঞানচক্ষু বলতে কি বোঝানো হয়েছে? গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেলে তা লেখো। জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। পরের প্রশ্ন, আমি বললে সন্ধ্যাতারা সম্পাদক না করতে পারবে না, বক্তা কে? সন্ধ্যাতারা কি? বক্তা কোন প্রসঙ্গে একথা বলেছে? তো মোটামুটি তোমাদের 5 নম্বরের 4টে প্রশ্ন দেওয়া হয়েছে। এর পাশাপাশি নামকরণ এবং বিষয়বস্তু এবং উৎস ও লেখকের নাম, এগুলো প্রস্তুতি নিতে হবে। সেই সঙ্গে টেক্সট বুক পড়ো এবং এই যে লাইন তুলে প্রশ্নগুলো, এগুলোকে প্রস্তুতি নেবে। এই ধরনের লাইন তুলে প্রশ্নই বেশি হয়ে থাকে।